এই যে 16 সেপ্টেম্বর ঈদে মিলাদুন নবী পালিত হবে, তাই না? একেবারে বারবার বলা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালিত হোক। সবই জাল জোয়ার মধ্যে আছে। তো 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্মদিন, এটাই প্রমাণিত নয়, এটাই ঐতিহাসিক মিথ্যা কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস। সোমবারে তার উপরে ওহী নাজিল হয়েছে। কিন্তু জ্যোতির্বিদরা এটা বের করেছে, কত সুন্দর করে বলছেন যে ওই 600 কত খ্রিস্টাব্দে, 70 খ্রিস্টাব্দে ওই দিনে সোমবারের দিন ছিল 9 রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। মৃত্যু থেকেও বরণ করে না, মারা গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল বৃহস্পতিবার। এটা কত আগে মাওলানা আকরাম খান রাহিমাহুল্লাহ মোস্তফা চরিত এই বইটার মধ্যে স্পষ্ট করে দেখেছেন। কিন্তু গোলাম মোস্তফার বিশ্ব নবী এই বইটার কারণে বাংলাদেশের সব বেদাতীরা এই দিনটা পালন করে আসে। তো এটা একটা জাল এবং মিথ্যাচার প্রচলিত আছে এবং ওর আলোকে পালন করা হয়, শুধু পালন করা হয়। কিন্তু এটা শুরু হলো কখন থেকে? 14th শতাব্দী হিজরি ফাতেমা খিলাফতের শিয়া এর মাধ্যমে এই অনুষ্ঠানটা চালু হয়। তার আলোকে এই ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে খ্রিস্টানরা কোন দিন? 25শে ডিসেম্বর। তার আলোকে তারা এটা পালন করা শুরু করলো। ইহুদিরা পালন করতো জন্মদিন উজাইরের, তার আলোকে তারা পালন করত। আর উপমহাদেশে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয় এবং ওই দিন তারা সবাই তার সম্মানে দাঁড়িয়ে যায়। এটা যেটা কুফরি আকীদা। এখন রাষ্ট্রীয়ভাবে এটা চালু করলে আমি এবং আপনি এটাকে মেনে নিতে পারবো না? এখন বলছেন, একটু পরেও কিন্তু আপনাকে না বলা লাগবে। ধর্মীয় ইস্যু তাই বলছেন না, আমি এটা পালন করতে পারবো না। একটু পরে আর একটা উদাহরণ আসবে, তখন আপনাকে না বলা লাগবে। এটা খেয়াল করেন, আপনার জীবন বিভক্ত না, এক আল্লাহর দিন অনুযায়ী, হুকুম অনুযায়ী আপনার প্রত্যেকটা সেক্টর পরিচালিত হয়, প্রতিটাই। আপনার ধর্মীয় জীবনে একটা, রাজনৈতিক জীবনে আর একটা, অর্থনৈতিক জীবনে আর একটা, কাঁচা মুনাফিক এগুলো। এটা তো আল্লাহ বলছে, আমার তুমিনুনা বিবাদিল কিতাবে তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সূরা বাকারা 85 নম্বর আয়াত। তারা কিতাবের এক অংশ মানবে আর এক অংশ কুফরি করবে, এদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি। লা ইউখাফফাফু আযাবুহুম, তাদের শাস্তি কখনো হালকা করা হবে না। এই মুনাফিকি চলবে না। এখন বিধান করা হলো যে রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হবে, কিয়াম করা হবে। কিয়াম কেন করা হয়? শ্রীকৃষ্ণ যখন তার দিন উদযাপন করা হয়, মানুষ যখন একসঙ্গে হয়, তখন সরাসরি এই দেবতা এসে সরাসরি হাজির হয় অনুষ্ঠানে, আর তার সম্মানে তখন কি করা হয়? দাঁড়ানো হয়। ওই কালচারটা আমাদের মধ্যে আসেনি? ইয়া নবী সালামু আলাইকা যখনই বলে তখন সবাই দাঁড়িয়ে যায়। এটা কি আকীদা? কুফরি আকীদা। এইটা আপনি আল্লাযীনা আমানু বিল বাতিল, যারা এই বাতিল বিষয়, বাতিল থিওরি, বাতিল শাসন ব্যবস্থা, বাতিল বক্তব্যকে মেনে নেয়, এরাই কাফের। এটা কুফরি আকীদা। আপনি এটা মানতে পারেন না, রাষ্ট্রীয়ভাবে হলেও এটা মানতে পারেন না আপনি। তারপরে এখানে সুন্নিদের জন্য আফসোস, এই কথাটা বলার দরকার। সুন্নিদের জন্য আফসোস, দাবি করি আমরা সুন্নি মুসলিম, অথচ এই উদ্বোধনটা করেছে 4th শতাব্দী হিজরিতে শিয়ারা। শিয়াদের অনুষ্ঠান সুন্নিরা মানবে কেন?
ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আউয়ালু মান আহদাসাল ইহতিফাল বিল মাওয়ালিদ হুম শিয়া আল ফাতিমিয়ুন ফিল মিয়াতির রাবিয়াত। দেখেন তিনি বলছেন এই মিলাদের অনুষ্ঠানটা প্রথম চালু করে যারা হুম শিয়া আল ফাতিমিয়ুন, চতুর্থ শতাব্দী হিজরিতে এই ফাতেমীয় খলিফার নেতৃত্বে শিয়ারা এটা চালু করে। সুম্মা তাবিয়াহুম বা'দুল মুনতাসিবিন ইলা সুন্নাহ ফি হাযিহিল বিদআ জাহলান ওয়া তাকলিদান লাহুম ওয়া লিল ইয়াহুদি ওয়ান নাসারা। এরপর তিনি বলছেন অতঃপর কিছু লোক এটাকে সুন্নাহর মধ্যে ঢুকে দেওয়ার জন্য, এই বেদাতকে সুন্নাহর মধ্যে ঢুকে দিয়ে তারা অনুসরণ করে, জাহলান ওয়া তাকলিদান, এটা মূর্খতা স্বরূপ, তাকলিদান লাহুম ওয়া লিল ইয়াহুদি ওয়ান নাসারা, এবং যারা ইহুদি খ্রিস্টান এবং যারা শিয়া তাদের অনুকরণে এটা পালন করা শুরু হয়। সুম্মান তাশারাত হাযিহিল বিদআতু ফিন নাস, অতঃপর এই বেদাতটা মানুষের মধ্যে কি হয়ে যায়, ছড়িয়ে যায়। ওয়াল ওয়াজিবু আলাল উলামাইল মুসলিমিন বায়ানা হুকমিল্লাহি ফি হাযিহিল বিদআ ওয়া ইনকারিহা ওয়া তাহযীর মিনহা লিমা ইয়াতারাত্তাবু আলা ওয়ুজুদিহা মিনাল ফাসাদিল কাবীর ওয়া ইনতিশারিল বিদআ ওয়া ইখতিফাইল সুনান। তিনি বলছেন মুসলিমদের যারা আলেম তাদের উপরে ওয়াজিব হলো, কর্তব্য হলো এই বেদাতের বিরুদ্ধে আল্লাহর যে বিধান সেইটা বর্ণনা করা এবং এটাকে অস্বীকার করা, মানুষকে এর থেকে সতর্ক করা। কেন? লিমা ইয়াতারাত্তাবু আলা ওয়ুজুদিহা মিনাল ফাসাদিল কাবীর ওয়া ইনতিশারিল বিদআ ওয়া ইখতিফাইস সুনান। কারণ হলো এর দ্বারাতে বহু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, বহু বেদাত ছড়িয়ে পড়ছে এবং এই অনুষ্ঠানের কারণে বহু সুন্নাত ডুবে যাচ্ছেই তো। একটা এই অনুষ্ঠান পালন করতে গিয়ে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়, হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের লস হচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা করার কারণে মানুষের ঈমান ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে। আর এই দিবস পালন করতে গিয়ে মানুষ কোটি কোটি টাকা খরচ করছে। দেখবেন সেদিন ঢাকাতে কিভাবে মিছিল হচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কথাগুলো এমনি বলছেন না তারা। তারপরে ওয়ালিমা ফি যালিকা মিন আত-তাশাব্বুহ বিআদাইল্লাহি মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া গায়রিহিম মিন আসনাফিল কাফারা আল্লাযীনা ইয়াতাদুনা মিসলা হাযিহিল ইহতিফাল। তিনি আরো বলছেন যে এখানে সাদৃশ্য আছে যারা আল্লাহর শত্রু ইহুদি এবং খ্রিস্টানদের, ওয়া গায়রিহিম মিন আসনাফিল কাফারাত আল্লাযীনা ইয়াতাদুনা মিসলা হাযিহিল ইহতিফাল। আর এখানে অন্যান্য যারা কাফের তাদের সাদৃশ্য আছে এই জায়গায়। এরপরে খুব সুন্দর একটা কথা বলেছেন, ওয়াকাদ কাতাবা আহলুল ইলমি ফি যালিকা কাদিমান ওয়া হাদিসান ওয়া বায়ানু হুকমাল্লাহি ফি হাযিহিল বিদআ ফাজাযাহুমুল্লাহু খায়রান ওয়া জাআলানা মিন আতবাইহিম বিইহসান। এরপর তিনি দোয়া করছেন যে বহু প্রাচীন পূর্বে এবং পরে বহু আলেম এর বিরুদ্ধে বই লিখেছেন, মানুষকে সচেতন করেছেন, এই বেদাতকে প্রকাশ করেছেন, কিন্তু এখনো মুসলিম উম্মাহ এর থেকে সচেতনতা, এর থেকে উপদেশ গ্রহণ করেনি। আল্লাহ যেন তাদেরকে যা যা খায়ের দান করেন। তো যদি এটাই হয় যে আমরা এই অনুষ্ঠান পালন করতে গিয়ে মুসলিম থাকলে কি হয়ে যাব, 4031 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই মধ্যে কি অন্তর্ভুক্ত হবে। ওমাইয়া তাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরে আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওমাইয়া তাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে থেকে যে তাদের দিকে, তাদের আদর্শের দিকে ঢলে পড়বে, ফিরে যাবে, ফামিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আমরা আজকে প্রতিটি মুহূর্তে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেই যাচ্ছি সর্বক্ষেত্রে।